ফাইনাল। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘুরিতে বাজে ওই 8টা মেবি। তো আমরা যে রুমটাই আছি খুব ভালো রোদ আসে, বুঝতেই পারছো আমার ফেসে পুরো রোদটা পড়ছে, তো ঠান্ডাটা খুব একটা লাগে না, যে কারণে অনেকটা হাইটে। কাল রাতে নিউ ইয়ারটা কেমন গেছে প্লিজ ডো নট আস্ক। কারণ এখানে প্রপার্টিটাতে অন্য আরেকটা ফैमिली এসেছিলো বা फ्रेंड सर्कल एसেছিলো। उन लोगों ने जो किया है ना, क्या ही बताए, मतलब दारू वारू पी के वो लोग पार्टी कर रहे थे। वो ठीक है पार्टी कर रहे थे, पर इतना खाना उन्होंने ऑर्डर किया कि हम लोगों के लिए खाना मतलब इतना लेट हो गया बनाते बनाते। तो डिनर করলাম তখন বাজে রাত 10:30টা কি 11:30টার সময় আমরা ডিনার করেছি। যাই হোক, দেন তারপর আমাদের ঘরে তিরামিসু রাখা ছিল, তোমরা দেখতেই পাবে আগের পার্টে। আমি কিছু ক্লিপস আমি তোমাদেরকে এই পার্টে আমি অ্যাড করে দেবো আগের দিন রাতের, ঠিক আছে? তোমরা দেখে নিও। তো সেপারেট কোনো ব্লগ আর করিনি, এখানে ছোট্ট একটা ইভেন্ট হচ্ছিলো, সেটার কিছু ক্লিপস বাগেরা আছে, গান চলছিল, তো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেবো। একটু পর আমরা বেরোবো, আমি শুভ গেছি ওয়াশরুমে, তো আমি যাবো স্নানে, দেন খেয়ে দিয়ে আমরা বেরোবো। তো আমি যাই, গিয়ে স্নান করে নিই। তো ততক্ষণ তোমরা আগের দিনের ক্লিপগুলো দেখে নাও। তো আমরা এখানে অনিয়ন পকোড়া আর এইসবগুলো বললাম, অর্ডার দিলাম। আজকে 10টা পর্যন্ত খোলা থাকবে। আর এখানে সুন্দর একটা সেট আপ করা হয়েছে, আচ্ছা স্যার। আর সামনের টাউনটা দেখবে कितना कलरफुल, वाह। একটু আগে জাস্ট এখানে ওই ইভেন্টগুলো হলো, ওদিকে অনেকজন পার্টি করছে, তো আর আমরা এখানে হি করছি। বাপরে বাপ, ডিনার করার সময় হয়ে গেল, তো আমাদের আবার 9:30 বাজে, আর হয়তো আধা ঘন্টা এখানে ইভেন্টটা হবে, তারপর আমরা নিজেদের মতো এনজয় করবো রুমে। এত কথা দার্জিলিং চলে যেতাম, একটু বোরি ফিল করছি এবার। আর হ্যাঁ ব্রেকফাস্ট পর ঘড়িটা বাজে কটা, 8টা 9:10। আমরা এখান থেকে টার্গেট রাখছি 9:10-9:10 মধ্যে বেরোবো। তো চলো হাওয়াই চপ্পল পরেই চলে এসছি রুমে, হাওয়াই চপ্পল पहन के हम लोग चले आए। এই হচ্ছে সকালের ভিউ। চলো কি একদম হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করবো, খুব একটা হেভি ব্রেকফাস্ট আমি করবো না, কারণ ইচ্ছা করছে না। তারপর রাস্তা থেকে খিদে পেলে কিছু খেয়ে নেবো। আমরা এখন যাব সোজা শিলিগুড়ি যাব, দেন ওখানে বাইকটা দেবো, দেন আমরা ওখান থেকে আবার বাস বা কিছু ধরে বেরোবো। তুমি কি মলয়দা টলয়দার সাথে দেখা করবে? ও মলয়দার সাথে দেখা করবে বলছিল, বা মলয়দা না, মানে সরি, ও শিলিগুড়িতে যেখানে থাকতো ও সেখানে বলছিল একবার যাবে। তো যদি যায় ওই বাড়ির ওখান থেকে ব্যাক করে তারপর আমরা বাইক দিয়ে চলে যাবো। চলো তো কন্টিনিউ করো ব্লগটা, আমরা যাই নিচে ব্রেকফাস্টটা করি। ওকে চলো। তো সামনেই রোদটা এসে বসলাম আমি, আর শুভ বাইকের চাবিটা কোথায় রেখেছে সেটা জাস্ট দেখতে গেল। আর আমরা ব্রেকফাস্টে অর্ডার করলাম, আমি একটা মিল্ক কফি আর শুভ একটা ব্ল্যাক টি। আর ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি, সো আমি বললাম একটু তাড়াতাড়ি রেডি করতে, কারণ আমরা বেরোবো। তো দেখা যাক ওরা ব্রেকফাস্টে যা রেডি করবে সেটাই খেয়ে আমরা বেরিয়ে যাবো। শুভর চা খাওয়া হয়ে গেছে, আমারটা এখন দিল। আর আমি বলেছিলাম মিল্ক কফি, আমাকে মিল্ক টি দিয়ে গেছে। না কফি হবে, কফি না দেখো সুগার দেওয়া নেই কিন্তু। টি না কফি কিছুই বুঝতে পারছি না। দাও আমাকে সুগারটা দাও। তো এই যে আমি লুচি পুরি নিয়ে এসেছি, তার সাথে এটা ঢোকলা টাইপের কিছু একটা আছে, আর তার সাথে একটু উপমা নিয়ে এসেছি। উপমা তো না, সরি, চিড়ের পোলাও নিয়ে এসেছি। একটু টেস্ট করি। প্রথমত কোনো খাবার দাবার এখানে সেরকম বেশি নেই, যা আছে খারাপ না ভালো।
ছোলার তরকারিটা কেমন? ভালো করেছে, ভালো করেছে। টাইম নিয়ে রান্না করলে ভালো হয়, তাড়াতাড়ি করলে কোনো রান্নাই ভালো হয় না। তরকারিটা ভালো করেছে, সত্যি ভালো করেছে, পুরো টাইম নিচ্ছিল কারণ আচ্ছা বানায়। এই জ্যাকেটটা কালকে নিয়েছি, সেটাই পরে নিয়েছি। বড্ড মোটা মোটা লাগছে আমাকে, কারণ প্রচুর কিছু চাপিয়েছি, ব্যাগে আর জায়গা নেই তাই। ও পরে নিয়েছে সব ব্যাগপত্র নিয়ে। হ্যাঁ চলো এবার তাহলে বেরোনো যাক। बोले कि फिर से आएगा, ये तो मुझे सोचना पड़ेगा। চলো এখন সেটা বাকি আছে, দেখলাম। দাও কেমন আছে, বাই। দুগ্গা দুগ্গা বলে বেরোনো যাক। অনেকটা ডাউন আছে, আর নিচে সম্রাট দ্বারা রয়েছে, একবার সম্রাট দাদের সাথে দেখা করে যাব। সম্রাট দ্বারাও কার্শিয়াং এসছে, তো কালকেই কথা হয়েছিল, বাট কালকে ওরা আমাদেরও ফিরতে লেট হয়ে গেছিলো, যে কারণে পসিবল হয়নি। তো আজকে এখান থেকে নেমে ওদের হোটেলটা একদম মেন রাস্তার ওপরে, তো একবার দেখা করে নেবো। জানো উনি ওই গার্ডটা বলছিল এই রাস্তায় উনি অনেক চিতাবাঘ দেখেছে, বাঘ দেখেছে। এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের মনে থাকবে। আমরা একটু আস্তে ধীরেই নামছি, এখন ফিল নিচ্ছে। আর এনারা দেখো, আমরা তো বাইক নিয়ে আসতে দিয়ে নাচছি, এনারা স্কুটি নিয়ে উঠে পড়ে। এই জাস্ট টার্নিংগুলো ক্যামেরাতে দেখে বোঝা যাচ্ছে না, বাট এগুলো খুব টাফ। যারা ফার্স্ট টাইম পাহাড়ে আসছো একটু বুঝে শুনে তারপর বাইক নিয়ে আসবে। আমাদের মতো যারা খুব বেশি ফার্স্টেই অ্যাচিভ করার চেষ্টা করবে না, আস্তে ধীরে। चलो यस হ্যাপি নিউ ইয়ার। এই তোমরা তো একদম কাছেই ছিলে, আমরা জাস্ট নেমেই। হ্যাঁ 1.8 কিলোমিটার। আচ্ছা, তো সম্রাটটাকে বাই বলে আমরা আগের দিকে এগোচ্ছি। সম্রাট দ্বারা আজকে থাকবে, ওরা সম্রাটটা যেহেতু এদিকেই ওর জবটা, তো ওদের ওই জন্য ইজি হয়। ওরা তো 4 হুইলার নিয়ে এসছে, আর আমরা ফার্স্ট টাইম। ওরা আমাদের ওই রাস্তাটায় ওঠেনি, ওরা নাহলে কাল রাতেই যেত। ওরা বললো যে রাস্তাটা এতটা খারাপ, ভয়তে ওরা ওঠেনি। ব্যাক করছি শিলিগুড়ি, তো রাস্তায় লাস্ট কিছু মোমেন্ট আমরা কাটাবো, মনে থাকবে, यादगार रहेगा। তো এই এখানে একটা স্পট আছে যেটাতে তোমরা দাঁড়িয়ে ফটোস টটোস ক্লিক করতে পারবে। এই হচ্ছে স্পটটা। তারপর আর নামতে ইচ্ছা করে না। বেশ ভাল লাগছে, কিন্তু উঠতে ফেটে যাবে এই রাস্তায়, খুব কষ্ট হবে এই ঢালান রাস্তায়। যেহেতু 1 জানুয়ারি, তো আজকে রোহিণীর রাস্তাটাও খুলে দিয়েছে, তো
এদিকে প্রচুর গাড়ি আসছে, বাট তুলনামূলক কম, কারণ বেশিরভাগ সবাই 1 জানুয়ারি 2 জানুয়ারি হলিডে কাটাতে এই সাইডেই আসে। তো রোহিণী যেহেতু খুলে দিয়েছে, তাই আজকে থেকেই মনে হয় খোলার কথা রোহিণী, তো যে কারণে এদিকে একটু চাপটা কম আছে। বাট স্টিল তাও তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে গাড়ি এসেই যাচ্ছে, এই জায়গাটা বেশ ডাউন আছে। ওই দেখো টুরিস্ট এক যাচ্ছে। তো তোমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে দার্জিলিং যেতে পারো, ভীষণই সেফ, আমার মনে হয় যথেষ্ট ভালো রাস্তা আর যথেষ্ট চওড়া রাস্তা। তো এর থেকে চওড়া রাস্তা আর পাহাড়ে এক্সপেক্ট করাটা আমার মনে হয় ভুল। যথেষ্ট ভালো রাস্তা, তোমরা আসতে পারো। এই জায়গাগুলো বেশ ডাউন, দেখো ডাউনে নামছি। আর ওই একটা গাড়ি আসছে। আর পাহাড়ে যারা বাইক নিয়ে রাইড করছো, দেখো আমি খুব একটা বেশি জ্ঞান দেবো না, কারণ আমাদেরও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তাও বলবো যে তুমি যদি কোঅপারেট করো তাহলে তোমার সাথে কিন্তু কোঅপারেট করবে। যদি ওই কলকাতার মতো যদি এই একটু ফাঁক আছে গলে যায়, ওই একটু ফাঁক আছে গলে যায়, এরকম করলে হবে না। সমস্ত টার্নিং মোড়ে তোমাকে সবাইকে সাইড দিতে হবে এবং তোমাকেও সাইড নিয়ে নিতে হবে। ওকে, তুমি সাইড দিলে অটোমেটিক ওরাও তোমাকে সাইড দিয়ে দেবে। এই যে শুভ দেখছো যে কিরকম দাঁড়িয়ে যাচ্ছে, একটু স্পেস যখন দেখছে যে এখানটায় স্পেস আছে, গাড়িগুলো আসছে, তো ও তখন কিন্তু সাইড করে দাঁড়িয়ে যাচ্ছে। ও কিন্তু আগে যাচ্ছে না, আমরা আগে গেলে যেতেই পারতাম, কিন্তু তাহলে ওই গাড়িগুলোকে আগে দাঁড়িয়ে যেতে হতো। যেহেতু ওই গাড়িগুলো আগে দাঁড়ায়নি, সো আমরা এখানে স্পেসটা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। তো এইটা মেনটেন করে যদি তোমরা মানে রাইড করো, দেন আমি বলবো তাহলে তো ওয়েল এন্ড গুড, খুবই ভালো। এটা গয়াবাড়ি স্টেশন, মেট্রো স্টেশনটা আমরা জাস্ট ক্রস করলাম। দেখতে দেখতে আমরা কত কিলোমিটার চলে আসলাম? 16 কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ, আজকে সব বন্ধ। না এখনো খোলেনি মনে হয়, বেলা হলে খুলবে। সব দোকান ক্লোজ। আমি বলবো যদি তোমাদের নেক্সট ইয়ার কোনো প্ল্যান থাকে যে 31st আসবে, তাহলে বলবো দার্জিলিং চলে যাও। দার্জিলিং রাত্রিবেলা 31st কাটাও, ওখানে খুব ভালো পার্টি টার্টি হয়, বেস্ট। আর যদি অফবিট করতে চাও, অনেক ফ্রেন্ড সার্কেলে আসো, তাহলে তো তোমরা যে কোনো প্ল্যান করতেই পারো এই সাইডে। অনেক অফবিট এখন হয়ে গেছে, যে অফবিটগুলোর নাম আমরা জানতামও না, মানে এখানকার লোকই জানে না, হয়তো এরকম এরকম কিছু অফবিট সবাই খুঁজে বের করে। আমরা একটা প্লেসে দাঁড়িয়েছিলাম এখানে কিছু ভিডিওস ফটোস নেওয়ার জন্য, তো ফটো ভিডিও নেওয়া হয়ে গেছে। ভিডিও না, লাইক ফটো কিছু নেওয়ার ছিল। আমি হেঁটে আসবো, তুমি সিঙ্গেল একটা বাইক চালিয়ে আসবে, নেবো ক্লিপ। এখান থেকে আমি নিচের দিকে যাচ্ছি। এই প্লেসটা তোমাদের মনে আছে? এই যে সেই ওপরটায় উঠেছিলাম, তখন তো দেখাই যাচ্ছিল না, এখন পুরো রোদ। মানে আমরা যাওয়ার দিন এত ফগ ছিল, যারা যাওয়ার ব্লগটা দেখেছিলে তারা তো দেখেইছে, এত ফগ ছিল কিছু দেখা যাচ্ছিল, বাট এখন পুরোটা ক্লিয়ার। এখানে বহুত ফটো দিয়ে বাড়ি যাচ্ছি। এখন কি ঝাড়ক যে খাবো বাড়ি গিয়ে, সেটা এখন দেখার, কারণ এই ফার্স্ট টাইম যে ঝাড়ক খেতে চলেছি। তো বি রেডি। এরা কারা ভাই? প্রথমবার উঠছে মনে হয়। রংটং স্টেশন না? রংটং স্টেশন চলে এসেছি, আর এখানে আমরা সেই চা খেতে দাঁড়িয়েছিলাম। বহুত মেমোরিজ আমরা রেখে দিয়ে যাচ্ছি এখানে। আর আজকে পুরো রোদ, তখন দেখে দিলে না সামনেই আসছে না পরে। তা আমরা এই দেখো এরকম জায়গাতে এসে দাঁড়ালাম,
আর আমরা চলেই এসেছি, আর যা সেখান থেকে হয়তো 10 মিনিট যেতে হবে না, 10 বা 15 মিনিট নাকি? হ্যাঁ, 2 ঘন্টাও লাগেনি। আমরা 10টায় ওখান থেকে বেরিয়েছিলাম আর এখন 11টা 16। নামাটা খুব কষ্টকর। এখন 11টা 16 বাজে। হ্যাঁ, বহুত তাড়াতাড়ি চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি দেখলাম আগে দিয়ে তো রোহিণীর রাস্তাটা চলে যাচ্ছে, তো ওই রাস্তাটা খুলে দিয়েছে, ওই জন্য আমরা জ্যামটা কম পেয়েছি। তো আমরা আমাদের ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে ফেলেছি। কি মজা, কেসা লাগ রা হ্যায়? চলো, বলবো না যে আমারও একদমই ভয় লাগছিল না, যেহেতু বাড়িতে জানতো না, না তো একটু চাপ ছিল যে অ্যাটলিস্ট আমরা সেফলি যেন বাড়িতে ফিরতে পারি। কারণ বাড়িতে না জানিয়ে মানে জানিয়ে যাওয়া আর না জানিয়ে যাওয়ার মধ্যে অনেকটা বিস্তর তফাৎ আছে। সামান্য যদি কোনো কিছু হতো তাহলে সেটা লাইক সারা জীবন শুনতে হতো। বাট কি বলবো, ভগবানের কৃপায় আমরা ঠিকঠাক আছি, একদম ভালোভাবে ঘুরেছি। আর আমরা একদম চলেই এসেছি কাছে, জাস্ট আর কিছুক্ষণ যাবো, গিয়ে বাইকটা রিটার্ন করবো। বাট আমাদের ট্রেন 5টায়, তার আগে যদি কোনো বাস পাই বানারহাট যাওয়ার তো বাস ধরে নেবো। সব রেডি, তো চলো লেটস গো। সামনেই জাস্ট দার্জিলিং মোড়, যেটা আসার সময় দেখে আমরা ভীষণ খুশি হয়েছিলাম যে মোড়টাতে টার্ন নিতে গিয়ে। তো এখন সেই মোড়টা ছেড়ে আমরা যাচ্ছি, চলেই এসেছি শিলিগুড়ি। এই টার্নটা নেব। আর আজকে পুরা পিকনিক হচ্ছে। কতগুলো যে পিকনিকের গাড়ি গেল, তো কতগুলো যে পিকনিকের গাড়ি গেল। জ্যামটা দেখো গাড়ির। তো আমরা এখন কলকাতার রাস্তায় উঠলাম। 578 কিলোমিটার এখান থেকে কলকাতা। হ্যাঁ, এখন যদি আমরা স্ট্রেট যাই তাহলে রাতের মধ্যে পৌঁছে যাব কলকাতা। তো এখন আমরা শিলিগুড়ি সিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছি। এটা আমরা এদিকে যাচ্ছি, শুভর ছোটবেলার বন্ধুদের সাথে একবার দেখা করবে, এত কাছ থেকে আবার ব্যাক করছে, তার জন্য ভাবছে যে একবার দেখা করে দেবে। শিলিগুড়িতে নাকি খুব ঠান্ডা, বাট আমি তো ঠান্ডা ফিল করতে পারছি না, যা রোদ এখানে, বাপরে। আচ্ছা, তো আমরা এখন ব্যাটালিয়ন মোড়ে রয়েছে, তো এখান থেকে লেফট নিচ্ছি আমরা। এখানে তো हम लोग आ गए हैं। এখান থেকে ওই যে দাদা দাঁড়িয়ে রয়েছেন, শিবর ছোট্টবেলার বন্ধু। চলো, আহা চলো, এখান থেকে দেখা করে তারপর আমরা বাস বা ট্রেন ধরবো। হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন, আগের বারও আমরা এসেছিলাম। চলো ওর ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করে নেই। আমি নিচে নেমে দাঁড়াই। হ্যাঁ চলো, তুমি নামো আগে। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তারপর একটা ট্রেন ধরবো, ওর বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, আড্ডা দিয়ে নিই। বছরের প্রথম নেই, অবভিয়াসলি আমি ওর ব্যাপারটা বুঝতে পারি, মানে হয় না ছোটোবেলায় সব বন্ধুদেরকে মিস করে। এখানেই থাকতো যেহেতু, সব ছোটোবেলাটা একদম ছোটোবেলাটা, মানে যখন আমি হয়তো জন্মেছি তখনও ওর ছোটোবেলাটা এখানে কাটিয়েছে। তো ওই একটা ইমোশনাল বন্ডিং একটা থেকে যায় না। এই মাঠটায় শুভরা ছোটবেলায় খেলতো। কত মেমোরিজ আছে না এখানে।
ওটা ছিল নিবাসদের ব্লক, ওই যে ওইটার যে নিবাসদের ব্লক ছিল, এই ব্লক, ওখানে মা ডাকতো আমাকে। ও তুমি তখন ওখানটায় থাকতে? এই ব্লক ওরা ওখানটায় থাকতো, আমরা থাকতাম এই ব্লকে। ওটাকে তা তখনকার বাড়িগুলো সব কি হলো? সব ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে। এটা হাউজিং বোর্ডে, হাউজিং বোর্ডের না, ও হাউজিং বোর্ড এই দেওয়ালের যতটা আছে ওটা হাউজিং বোর্ডে। আপনি ঘন্টুর ছোটবেলার জায়গায় এসে আমি একজন আমার সাবস্ক্রাইবার পেয়ে গেছি আমাকে। আমি অনেক দিন থেকেই তোমার আমি ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করি, আমি জানি না যে তুমি পাপাইদার বউ, আমি সত্যি জানি না, আমি সত্যি জানি না, আমি অনেকটাই ছোট তখন, ও আমি মানে জানতাম না। হার্দিক পান্ডিয়া উইথ স্টেরয়েড আর শিবম দুবে। তো আমরা এখানে এসে এখন কেক খাচ্ছি নিউ ইয়ারে। আর শিবম দুবে তো ওপেনিং এক মাঝখানে শিবম দুবে অনেক ফর্সা, আমি শিবম দুবে হইতে পারবো না। এখন পান্ডিয়া ফর্সা। আরে এটা তো আমার কাজ, তোমরা তোমাদের কাজ করো তো নিশ্চয়ই, এটা আমার কাজ। হ্যালো কোনো কাজ নেই। হাই কপাল, কি করে? বন্ধুর বাইক থেকে তেল চুরি করে তেল নেওয়া হচ্ছে। ছোটবেলার কি করব আমাদের? দাদা বন্ধ করিস। বের করবে তাকে। এই তো বান্দা শিখ গয়া। আমরা বছরে শুরু করছি তেল চুরি করে। তো আমরা এখন যাব গাড়িটা দিতে। তো দাদা আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে, আর এটা আমাদেরকে গিফট দিয়েছে দাদা। সব ব্যাগগুলোকে এখন আমরা নিয়ে নিচ্ছি, বাইকটাই যেখানে দিয়ে দেবো। এখান থেকেই নিয়ে গেছিলাম, এখানে এবার রিটার্ন করব। আমরা এখন বাইকটা ছেড়ে দিয়ে এই যে দুজনে দুটো ব্যাগ নিয়ে এখন যাচ্ছি, ভর্তি মেমোরিজ নিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে একটা ফুচকার দোকান দেখেছি, তো আমি একটু ফুচকা খাবো, বহুদিন ফুচকা খাইনি। এই এখানটায় মোড়ে যাওয়ার সময় দেখেছিলাম, তো একটু ট্রাই করে যাই। ফুচকাটা বিভৎস ঝাল ছিল। তো ফুচকা টুচকা খেয়ে এখন একটা টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের 4:30টায় ট্রেন, ইন্টারসিটি ধরবো আমরা বানারহাট পর্যন্ত। ট্রেনটা আগেই ঢুকিয়ে দেয়, সিটটা কম পাওয়া যায় যে কারণে একটু আগে যেতে চাইছি। নামলাম, এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো, গিয়ে দেখবো ট্রেনে জায়গা পাই কিনা। জায়গা পাওয়াটা একটু চাপ, বাট ট্রাই করবো, যদি সিট যদি পাই। চলো, এই হচ্ছে ট্রেন। আমি ভাবছি সিঙ্গেল সিটগুলোই নেবো, তাহলে এখানে ব্যাগ রাখতে সুবিধা হবে। সিঙ্গেল সিটগুলোতেই বসবো। জাস্ট ছাড়লো শিলিগুড়ি জংশন থেকে, এই যে আরেকজন বসে ফোন দেখছে, আর আমরা এই সিঙ্গেল সিটগুলো নিয়েছি। একটু পরেই দেখতে পারবো যে চা গাছ, তখন না মনটা এমনি ভালো হয়ে যায়। একটু পর থেকে জাস্ট মিলার থেকে এই ভিউটাই আসবে চা গাছের। তো আমাদের ট্রেনে দেখো একটা কুট্টু বেবির সাথে আলাপ হয়েছে। ওর বাবা হচ্ছে বাঙালি আর ও হচ্ছে নেপালি, মা হচ্ছে নেপালি। তো আমরা জাস্ট ডিনার করলাম, তো এবার আমরা ঘুমাবো। আর মামা উপরে উঠে গেছে অলরেডি, মিডল সিটে ও ঘুমাবে, আর একদম নিচে বিন্দাস কে মিডিলে। এভরিওয়ান, তো এখন আছি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে। একটু আগে ঘুম থেকে উঠলাম, আর বাবা আমাকে মিথ্যে কথা বলে ঘুম থেকে তুলেছে, বলছি কি দক্ষিণেশ্বর চলে এসছে, বাট তখনও দক্ষিণেশ্বর আসেনি, জাস্ট এখন আসলাম। সকালে কফিটা যা সুন্দর বানিয়েছিল না, কে বানিয়েছিল? লোকটা এসেছিল। আমাদেরকে ডাকুনি কেন? তো এখন আমরা ভাবছিলাম কি দক্ষিণেশ্বর নামবো, বাট দক্ষিণেশ্বর নামবো না, শিয়ালদা নেমে ওখান থেকে ট্রেন ধরবো। তখন আমি যাবো ওয়াশরুম, যাবো একটু ব্রাশ করবো। চলো শিয়ালদা নেমে দেন কথা বলি। বসে গেছি, আর এটা হচ্ছে বনগা লোকাল, শিয়ালদা টু বনগা লোকাল, যেটা 8 নম্বর না 9 নম্বরে দিয়েছে। যাই হোক, তো সিটও পেয়ে গেছি। ট্রেনটা এখনও ফাঁকা, এত সকালবেলা না, ওই জন্য। তো ট্রেনটা জাস্ট ছাড়বে, বাড়ি যাবো। না গজা খাবো সকাল সকাল, এই হচ্ছে। তো আমরা হ্যান্ড নিয়ে নিয়েছি,
অশোকনগর স্টেশন থেকে। এই যে ব্যাগ, ওই যে সামনে ঘন্টু বসেছে, পেছনে আমি, আর এখানে মামা। তো বাড়ি এসে এই জাস্ট স্নান করে আসলাম, চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিয়েছি, ফেসে একটু ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। একটু এনার্জি নেই, মানে এখন অনেক কাজ রয়েছে। টুকটাক আমার কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, আর বেশিরভাগটা আমি হাতে কেচে নিয়েছি, নিয়ে এখন জামা কাপড়গুলো মেলতে যাব। সো তোমাদের ব্লগটা কেমন লাগলো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ওকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ব্লগ দেখো। টাটা।